পানিহাটির ছবি এবার আপনাদের দেখাবো, যেখানে তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে গেল থান। সেই থান আতঙ্ক বহু বছর পর ফের একবার ফিরে এলো। সাদা থানের সঙ্গে তৃণমূল নেতার বাড়ির সামনে পড়লো হুমকি পোস্টার। আমরা সেন্ট্রাল অফিসে কাজ করছিলাম, দলীয় কাজে ব্যস্ত ছিলাম। ওই সময় বাড়ি থেকে আমার মা ফোন করে, বলে যে এখানটায় আমার বাড়ির সামনে বাড়িতে কেউ একটা ফ্লেক্স লাগিয়ে গেছে, লিখে গেছে যে আজ তোর নেতাগিরির শেষ দিন, এবং একটা থানও দিয়ে গেছে। এইভাবে রাতের অন্ধকারে কেউ বা কারা এই হুমকি দিয়ে গেছে, এটা সাধারণ মানুষের জন্য সত্যি ভয়ের। অভিযোগ করতেই পারে, যদি এরকম কোনো কেউ করেও থাকে আমি তার প্রতিবাদ করছি। ঘোরতর অন্যায় এই ধরনের করে তার পরিবারকে আতঙ্কিত করার কোনো কারো অভিসন্ধি যারা থাকে, নিশ্চয়ই তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, প্রমাণ করুক যে আমাদের লোক করেছে। আমরা নিশ্চয়ই প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসন যা বলবে আমরা তারাই হব, কিন্তু সিসিটিভিতে প্রমাণ করতে হবে। শুধু বিজেপি করেছে বলে সেটা বাজারে ছেড়ে দিলে মানুষ কিন্তু খাবে না। বন্দর এলাকায় নিয়ে যায় সেন্ট থমাস স্কুলের বাইরে থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, কাউন্টিং এজেন্টরা ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, এখনো কি স্ট্রং রুম খোলা হয়নি? একেবারে তোমাকে সেন্ট থমাস স্কুলের সামনে চিত্রটা তোমাকে দেখাবো। কলকাতা পোর্টের যে বিধানসভা, সেই বিধানসভার কাউন্টিং কিন্তু এখানে হবে, এবং তোমাকে দেখাবো যে ছবি তুমি দেখতে পাচ্ছ। কাউন্টিং এজেন্টরা সুশৃঙ্খলভাবে একে একে ভেতরে প্রবেশ করছেন সেন্ট থমাস স্কুলের ভেতরে, এবং এখানে কিন্তু রীতিমতো কাউন্টিং এজেন্টরা যারা প্রবেশ করছেন তাদের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে, এবং সমস্ত কিছু দেখার পরে তারপরেই কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন, তারা কিন্তু গোটা এই যে স্কুল, সেই যে সেখানে কিন্তু যেখানে কাউন্টিং হবে, মোট 14টি টেবিলে কাউন্টিং হবে, এবং 266টা যে বুথ, সেই 266টা বুথের কাউন্টিং এখানেই হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু নজরদারি কড়াকড়ি একেবারে চোখে পড়ার মতো। তুমি দেখতেই পাচ্ছ একাধিক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। আমি দিব্যেন্দুকে বলবো ছবিটা দেখাতে। কাউন্টিং এজেন্টরা যখন প্রবেশ করছেন, তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু নজরদারি চালাচ্ছেন। এবং তোমাকে বলে রাখি যে 2021-এর নিরিখে 2021-এ তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়েছিলেন, ফিরহাদ হাকিম তিনি জয়লাভ করেছিলেন, এবং 2026-এর ভাগ্য কি নির্ধারিত হচ্ছে, কার জন্য নির্ধারিত, সেটা কিন্তু এই কাউন্টিংয়ের পরে স্পষ্ট হবে। কিন্তু এই কাউন্টিং প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, নির্বাচন কমিশনের এই উদ্যোগ যেমন রয়েছে, তার পাশাপাশি তার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন রয়েছেন, এবং কলকাতা পুলিশের পদস্থ কর্তারা, কলকাতা পুলিশের একাধিক অফিসার এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু রয়েছেন, এবং গোটা একটা বিশাল অংশ জুড়ে কিন্তু রীতিমতো গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে, এবং এখানে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। শুধুমাত্র যাদের আইডেন্টিটি কার্ড আছে এবং যারা কাউন্টিং এর সাথে যুক্ত তাদেরকে কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। একদম হিন্দল, ছবি আমাদের তুমি দেখাতে থাকো। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গণনা কেন্দ্রের বাইরে। মোট 77টা গণনা কেন্দ্র রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।